চাইলেই কোনো সরকার জনগণের টাকায় আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র বা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেলের মতো প্রজেক্ট করতে পারবে না। আমরা যে বলি যে শেখ হাসিনা যা করছে সবই জনগণের টাকায় করছে, জনগণের ট্যাক্সের টাকায় করছে, এগুলো আমরা বলি না? বা প্রবাসীদের রেমিটেন্সের টাকায় করছে, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু চাইলেই কি সব সরকার বা এখন যারা বর্তমানে আছে এই জনগণের টাকায় বলেন, ট্যাক্সের টাকায় বলেন, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বলেন, তারা বড় কোনো প্রজেক্ট হাতে নিতে পারবে? পারবে না, এটা চাইলেই সম্ভব না। এর জন্য দরকার সাহস, শক্তি, দৃঢ় মনোবল, যেটা একমাত্র শেখ হাসিনারই বাংলাদেশে ছিল, অন্য কারো নাই। আপনার দেখেন, যখন দুর্নীতির দায়ে আপনার ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর জন্য ঋণ দিতে না করে দিল, নিষেধ করে দিল, সেই জায়গায় কি শেখ হাসিনা থেমেছিল? সে সেই মুহূর্তে কি ঘোষণা দিয়েছিল? যে বাংলাদেশের অর্থায়নে জনগণের টাকায় পদ্মা সেতু করবে, এবং সে কিন্তু করে দেখিয়েছে। এবং এই জায়গা থেকে কিন্তু সারা বিশ্ব বুঝতে পারলো যে না, বাংলাদেশ এখন শুধু ঋণের উপরে নির্ভরশীল না, তাদের নিজেদের সক্ষমতা হয়েছে যে তারা নিজেরা তাদের দেশের উন্নয়নে নিজেরা নিজেদের কাজ করতে পারে, শুধু ঋণের উপরে এদের নির্ভরশীল এরা না। আবার দেখেন, আপনি রাশিয়ার কাছ থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য ঋণ নিছে সহজ শর্তে, যে শর্তে বাংলাদেশের ভালো হবে, বাংলাদেশের ক্ষতি হবে এমন কোন শর্ত সেই জায়গায় যুক্ত করে নাই। আবার দেখেন চায়নার কাছ থেকে কর্ণফুলী টানেলের সহজ শর্তে ঋণ নিছে। এই ঋণগুলা কিন্তু চাইলেই কেউ নিতে পারে না, বা চাইলেই যে আপনার দিবে চায়না, রাশিয়া বা অন্যান্য দেশ ওয়ার্ল্ড ব্যাংক দিবে, তা কিন্তু না, এমন কিন্তু না। তার জন্য ভরসা, বিশ্বাস অর্জন করতে হবে। আপনার দাতা সংস্থাগুলা ঋণ কখন দেয়? দাতা সংস্থাগুলা ঋণ দেয় যখন দেখে যে বাংলাদেশের সক্ষমতা আছে, ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আছে। তারা যদি এটা বুঝতে পারে তখন তারা এই ঋণগুলা দেয়। কিন্তু এই বর্তমান সরকার, এই ডক্টর ইউনূসের 18-19 মাসের সরকার এবং এখন যে বর্তমান সরকার, এদের উপরে কি আপনার বহির্বিশ্ব বিশ্বাস করে, আস্থা রাখে? রাখে না। ওয়ার্ল্ড ব্যাংক বিশ্বাস করে? রাখে না। চায়না, রাশিয়া এরা রাখে? রাখে না। যারা দিবে ঋণ, যারা দিবে তারা কি ভরসা করে? এদের করে না। এটা একমাত্র শেখ হাসিনাই সেই আস্থা অর্জন করতে পেরেছিল এবং সে সফল হয়েছে। আপনার পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এই আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বলেন, ঢাকা টাঙ্গাইল উত্তরবঙ্গ হাইওয়ে বলেন, এইগুলা বলেন, এই যে আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র বলেন, এই বড় বড় মেগা প্রজেক্ট গুলা, এইগুলা হাতে নিতে একটা সাহসের দরকার, যেটা শেখ হাসিনা ছাড়া এখন আর কারো বাংলাদেশে নাই। এর জন্যই বলি যে জনগণের টাকায় চাইলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। এই যে বড় বড় ফটর ফটর করে না, বড় বড় গপ্প করে না, চায়ের দোকানে বসে, ভাই যে যেসব নেতারা আছে, জামাত শিবির, বিএনপি, এনসিপি, এরা বলে না যে, বা এদের সমর্থকরা বলে না যে সব জনগণের টাকায় হয়েছে, জনগণের আমাদের টাকায় হয়েছে। আরে ভাই, চাইলেই কি জনগণের টাকায় করা যায় নাকি? এখন এখন দেখতেছেন বাংলাদেশের কি অবস্থা। শেখ হাসিনা থাকলে কখনোই বাংলাদেশে এত ক্রাইসিস থাকতো না, না তেলের থাকতো, না বিদ্যুতের থাকতো। সে কোনো না কোনো ভাবে সে সবই ম্যানেজ করতে পারতো। সে সবকিছুই ম্যানেজ করে বাংলাদেশটাকে সুস্থ, আপনার সুন্দর ধারাবাহিকভাবে সে চালাইতে পারতো, যেটা এখন নাই।